আজকে পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বেশ বৈঠক করেছে এবং সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে এবং প্রধানমন্ত্রীর সাথে বেতন কাঠামো নিয়ে বৈঠক করেছে অর্থমন্ত্রী এবং এটা একটা পূর্ব নির্ধারিত একটা বৈঠক ছিল এবং বেতন খাতে সংশ্লিষ্ট যে সকল সদস্য ছিল তারা সবাই এই বৈঠকে অংশগ্রহণ করেছিল এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তিনি সহ আজকে যেহেতু রোববার 5 এপ্রিল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। গত 22 জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় এবং সেখান থেকে 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়, যেটা অলরেডি সরকারের কাছে রয়েছে। এই প্রতিবেদনের রিপোর্টটি কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। তো এই যে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে থেকে যে আলাপ আলোচনা বা একটা সিদ্ধান্ত এসেছে এবং বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের একটা কমিটি সচিব কমিটি করা হয়েছে। সেই সচিব কমিটি মূলত চূড়ান্তভাবে সরকারের কাছে রিপোর্টটা দিবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অর্থমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে যে অর্থ পরিকল্পনা উপদেষ্টা আছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি জানিয়েছেন সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। অর্থাৎ পে কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি সচিব কমিটি বলে অভিহিত হচ্ছে এবং সচিব কমিটি অর্থাৎ মন্ত্রণালয়ের সকল সচিবরা এখানে থাকবেন। তারা মূলত একটা দিক নির্দেশনা দিবেন এবং সেই প্রতিবেদন অনুযায়ী সরকার উদ্যোগ গ্রহণ করবে। তিনি স্পষ্ট করে বলেন পে স্কেল মূলত সচিব কমিটিরই কাজ, কারণ পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি এটা কাজ করে, কমিটির পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটির সুপারিশ দিলেই সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। গত 8 ফেব্রুয়ারি নবম পে স্কেল সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী পরিষদ নেতৃত্বে সচিবের নেতৃত্বে একটি 9 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ফলে নতুন সরকারের দিক নির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। আজকে সিদ্ধান্ত এসেছে যে কমিটি কার্যক্রম চালিয়ে যাবে। মূলত আজকের পর থেকেই কমিটিটা সচল হলো এবং এই সচল কমিটি যে সচিব কমিটি মানে তারা অ্যাক্টিভলি কাজ করবে আজকের পর থেকেই মূলত এবং তারাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটা বৈঠক করলো যে কিভাবে তারা কাজ করবে এবং প্রধানমন্ত্রীর একটা দিক নির্দেশনা তো অবশ্যই থাকবে, যেহেতু সামনে অর্থনৈতিক অবস্থা তো খুব একটা ভালো না, দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বেশ কিছু সমস্যা হচ্ছে সরকারের, অর্থনৈতিকভাবে সরকার এখন পিছিয়ে রয়েছে এবং খুব চাপের ভিতরে আছে এবং সামনে যেহেতু বাজেট আছে, বাজেটে অবশ্যই এটার একটা দিক নির্দেশনা রাখতে হবে যে আগামী অর্থ বছর থেকে বা এই অর্থ বছর থেকেই পে স্কেল বাস্তবায়ন করা যাবে কিনা সেটার একটা দিক নির্দেশনা থাকবে। তো এটার জন্যই মূলত আজকের বৈঠকটা হয়েছে এবং এই যে সচিব কমিটি তারা আজকে থেকেই মূলত অ্যাক্টিভলি কাজ শুরু করবে এবং এই সচিব কমিটি যে সিদ্ধান্ত দিবে অর্থাৎ যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টটাই মূলত সরকার আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন এই সচিব কমিটি কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে? সচিব কমিটি যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাকির আহমেদ এর নেতৃত্বে যে পে কমিশনের রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টটাই মূলত এরা যাচাই বাছাই করবে এবং সেইখান থেকে হয়তো অনেক কিছু কাটছাট করা হতে পারে, এটা অনেকটা নিশ্চিত। তারা যে বেতন কমিশন যেভাবে বেতন সুপারিশ করেছে সেইটা পুরোপুরি বাস্তবায়ন হবে না, এটা অনেকাংশে নিশ্চিত বলা যাচ্ছে।
কিছুটা কাটছাট করে একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত খুব শিগগিরই আহ, এই প্রধানমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রীর কাছে এটা জমা দিবে। সেই জমা দেওয়ার যে রিপোর্টটা হবে তারপরেই মূলত বাস্তবায়ন সংক্রান্ত কাজ হবে। তবে আজকের যে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে কিভাবে কাজ করবে, তারা কিভাবে সবকিছু গুছায় একটা সুন্দর রিপোর্ট দিবে। সচিবরাই মূলত এই কাজটা বেশি করে থাকে। তো সেটাই একটা চূড়ান্ত যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে একটা ভালো সিদ্ধান্ত এসেছে, যেটা হলো যে পে স্কেলের জন্য সরকার যথেষ্ট আন্তরিক আছে এটাও বলা যাচ্ছে। আবার সরকারের চাপও রয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন দাতা সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থা থেকেও চাপ এসেছে, যে দাবি উঠেছে যে পে স্কেল এই মুহূর্তে বাস্তবায়ন না করার জন্য। পে স্কেল দিলে বাজারের মূল্যস্ফীতি বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষ চাপে পড়বে। এদিকে অর্থমন্ত্রী আজকে কিন্তু বলেই দিয়েছেন যে সামনের দিনগুলোতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তো এটা বাড়াটাই স্বাভাবিক, কারণ সামনের দিনগুলোতে যেভাবে যুদ্ধ পরিস্থিতি যাচ্ছে, সেক্ষেত্রে জ্বালানি তেলের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সব কিছুর দাম অটোমেটিকলি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে সরকার চাইলে পে স্কেল একটা দিতে পারে, কারণ পে স্কেল যদি সরকার দেয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আয়কর দেন না, এখনো যারা অনেক কর্মচারী আছে যারা আয়কর বহির্ভূত আয় করে থাকে, অর্থাৎ তাদের আয় সেরকম হচ্ছে না যে আসলে আয়কর তারা কিভাবে দিবে। তো বেতনটা বৃদ্ধি করার ফলে তাদের কাছ থেকে রাজস্ব আহরণ করতে পারবে। এটা রাজস্ব একটা খাত সৃষ্টি হবে নতুন পে স্কেল দেওয়ার সাথে সাথে। এক্ষেত্রেও সরকারের কিছু টাকা রাজস্ব আয় হবে বা ইনকাম হবে। সে পরিপ্রেক্ষিতেও সরকার এটা চিন্তা করতে পারে যে ঠিক আছে, বেতন বৃদ্ধিও করে দিলাম, বাট তাদের উপরে ট্যাক্স দিতে হবে, এরকম একটা শর্ত চাপিয়ে দেওয়া হবে যে সবাইকেই ট্যাক্স দিতে হবে, অর্থাৎ যে ইনকাম করবে তাকেই ট্যাক্সের আওতায় আনতে হবে। তো সেটা করতে হলে অবশ্যই বেতন বাড়াইতে হবে সরকারি কর্মচারীদের। অনেক কর্মচারী আছে তাদের এমন টাকা আসলে হয় না, আপনারা জানেন যে সেই বছরে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা সে ইনকামই করে না, আসলে সে ট্যাক্স কিভাবে দিবে। তো এটা সবকিছু মিলায় আজকের সিদ্ধান্তটা খুব ভালো একটা সিদ্ধান্ত এসেছে। সচিব কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে খুব সুন্দরভাবে খুব রিপোর্টটা যাতে খুব দ্রুত দেওয়া হয় এবং বাজেটের আগেই যাতে রিপোর্টটা দেওয়া হয়, যাতে আগামী যে 2026-27 অর্থ বছরে যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটা দিক নির্দেশনা থাকবে, নতুন পে স্কেল বা পে কমিশনের বিষয়গুলো থাকবে। তো এটাই হচ্ছে সবচাইতে দেখার বিষয়।